তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে ক্যাটাগরিগুলোতে এই নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে প্রথমত হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক। তো এই সব পোস্টের জন্য তোমাদের বেতন কত টাকা থাকবে, যেখানে তোমাদের 12,000 টাকা থেকে 29,380 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে বিপিএম পোস্টের জন্য, এবং এবিপিএম এবং ডাক সেবক পোস্টের জন্য 10,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। তারপরে হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সম্পূর্ণ পোস্টের যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেগুলো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলবো। তো দেখো এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, এজ লিমিটের ব্যাপারটা যেটা 5.1 প্যারাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এই এজটি যেটি বলা হচ্ছে সেটি ইউআর ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে। ওকে, এখানে যারা যারা তোমরা এসসি এসটি থেকে বিলং করছো তাদের অবশ্যই কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন আছে, এবং দেখো তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। যদি তুমি শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব হয়ে থাকো তাহলে তোমার 5 বছরের রিল্যাক্সেশন, অর্থাৎ 18 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার এখানে 3 বছরের রিল্যাক্সেশন, অর্থাৎ 18 থেকে 43 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে ইডাব্লিউএসদের কোনো রিল্যাক্সেশন নেই, এবং পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু ক্যাটেগরি ওয়াইজ কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এখানে পরবর্তী দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে তোমাদের যে বলা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস, সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট থাকতে হবে, যেটি মাধ্যমিক পাসের তোমাদের সার্টিফিকেট, এবং ম্যাথামেটিক্স ইংলিশ অন্যতম একটি সাবজেক্ট হিসাবে কিন্তু তোমাদের এই দুটি সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতে হবে, যেটি তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে। এবং এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে দ্য অ্যাপ্লিকেন্ট, পরবর্তী যেটি বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাট লিস্ট আপ 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিকে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্যতম একটি সাবজেক্ট হিসাবে থাকতে পারে, অর্থাৎ নয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না হলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটির মধ্যে কিন্তু তোমাদের এই লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের থাকতে হবে, যেটা অ্যানেক্সার 3-তে কিন্তু মেনশন করা আছে কোন কোন এরিয়ার কী লোকাল ল্যাঙ্গুয়েজ সেগুলো মেনশন করা আছে। তো এর পরবর্তী যেটি আছে সেটি অরুণাচল প্রদেশে, তো এটা বাদ দিলাম। এখানে দেখো তোমাদের আদার কোয়ালিফিকেশন কি প্রয়োজন। আদার কোয়ালিফিকেশন যেটি বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে তোমাদের নলেজের কথা বলা হয়েছে, এবং নলেজ অফ সাইক্লিং, এবং তোমাদের অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড। তো এই জায়গাটা তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই, যদি তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট থাকে তাহলেও হবে, যদি না থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা কিন্তু নেই, এবং তোমাদের সাইকেল জানারও কিন্তু কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, বা এই সব কন্ডিশনগুলো কিন্তু তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে কিন্তু ফুলফিল নাও যদি তুমি করতে পারো তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তোমাদের স্টেপ বাই স্টেপ যেগুলো বোঝাচ্ছি। তো এখানে দেখো তোমাদের যেগুলো পরবর্তী যেটি বলা হচ্ছে যে রিজার্ভেশন রুল অনুযায়ী যারা এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি এবং ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট আছে তারা অবশ্যই কিন্তু এখানে এলিজিবল আছে, এবং ইন দিস নোটিফিকেশন অনুযায়ী তারা ভ্যালিড তাদের কিন্তু সার্টিফিকেট তাদের অবশ্যই তাদের শো করতে হবে। তো এটা কিন্তু তোমাদের পুনরায় একটি নতুন নোটিফিকেশন যেটি রিলিজ করেছে জিডিএসের তরফ থেকে, সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে, এবং এখানে তোমরা পিডাব্লিউবিডি ক্যাটাগরি যে তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। ওকে, এবং দেখো তোমাদের হাউ টু অ্যাপ্লাই, আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .gov.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো এখান থেকে তোমাদের পিডিএফটাকে ডাউনলোড করে আমি তার যে অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা তোমাদের দেখাবো, এবং তোমাদের কবে থেকে তোমাদের আবেদনটা শুরু হচ্ছে সেই ডেটটাও কিন্তু এখানে মেনশন করা আছে, সেটাও কিন্তু তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তার জন্য অফিসিয়াল আমি নোটিফিকেশানটা আমি ওপেন করে নিচ্ছি, সেখান থেকে তোমাদের কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং কি ক্রাইটেরিয়া এবং কোন স্টেট থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে সেটাও কিন্তু সম্পূর্ণ বিস্তারিত তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তোমরা জানো জিডিএস সংক্রান্ত হোক বা পোস্ট অফিস সংক্রান্ত বা রেলওয়ে সংক্রান্ত যে কোনো সরকারি চাকরির বিভিন্ন যখনই আপডেটগুলো প্রকাশিত হয় তখন আমার চ্যানেলের মাধ্যমে আমি সেটা রিলিজ করি। ওকে, তো
চলো যে মূল যে পিডিএফে সেখানে চলে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল যে নোটিফিকেশনটা আমি ওপেন করে নিয়েছি। এটাই হচ্ছে তোমাদের জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট স্পেশাল সাইকেল মে 2023 যে নোটিফিকেশন রিলিজ করেছিল পোস্ট অফিসের তরফ থেকে, সেখানে মণিপুর স্টেট থেকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেনি ইন্টারনেট ইস্যুর জন্য। তাদেরকে নতুন করে আর একটা সুযোগ দেওয়া হচ্ছে যে যাতে তারা নতুনভাবে অ্যাপ্লাই করতে পারে। কবে থেকে অ্যাপ্লাই শুরু সেটাও কিন্তু তোমাদের বলবো। তো এখানে দেখো তোমাদের এই যে ডেটটা কিন্তু পরিবর্তিত হয়েছে। কত তারিখ পর্যন্ত হয়েছে সেটা তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আমি তোমাদের সেটা ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের ডেটটা যেটা পরিবর্তন হয়ে 30শে আগস্ট 2024 থেকে আপ টু তোমরা 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত কিন্তু সম্পূর্ণ অনলাইন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য তোমাদের কিন্তু একটি অ্যামেন্ডমেন্ট নোটিশ কিন্তু রিলিজ করেছে পোস্ট অফিসের তরফ থেকে। এবং দেখো যারা অলরেডি অ্যাপ্লাই করেছো, এবং দেখো এখানে যেটা বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাড অলরেডি অ্যাপ্লাইড ফর ভ্যাকেন্সিজ ইন মণিপুর টিল সাসপেনশন ফার্দার প্রসেসিং অনলাইন অ্যাপ্লিকেশন নিড নট অ্যাপ্লাই ফ্রেশ। অর্থাৎ এখানে বুঝতে পারছো যারা অলরেডি অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু ফ্রেশভাবে কিন্তু আর অ্যাপ্লাই করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তারা যদি চায় তারা ইফ দে উইশ টু এডিট দেয়ার অ্যাপ্লিকেশন বা প্রেফারেন্স কিন্তু তুমি চেঞ্জ করতে পারো। এডিট বা কারেকশন উইন্ডোজ কিন্তু তোমাদের ওপেন হবে। তো এখন তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন যারা করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই উইন্ডোজটা ওপেন হবে কত তারিখ থেকে, সেটা 30শে আগস্ট থেকে। 30শে আগস্ট থেকে তোমাদের কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তো এর জন্য চলো আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। এখানেই তোমাদের কিন্তু দেখো স্পেশাল উইন্ডো ফর রেজিস্ট্রেশন অ্যাপ্লাইং টু নোটিফাইড পোস্ট অফ মণিপুর ইন রেসপেক্ট অফ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট স্পেশাল সাইকেল মে 2023 উইল ওপেন ফ্রম 30শে আগস্ট 2024 থেকে 3রা সেপ্টেম্বর 2024 পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো অনেকে আছে যারা নর্থ ইস্ট থেকে আমার ভিডিও দেখে, তো প্রত্যেকের জন্যই কিন্তু আমি যে কোনো আপডেট যখনই আসে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। তো সেইটাই কিন্তু তোমাদের কাছে এটা তুলে ধরলাম। অর্থাৎ তোমরা অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছিলে যে স্যার মণিপুর ডিভিশনে কি কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, সেটা প্লিজ আপনি একটু ডিটেলসটা আমাদের বলুন এবং কি যোগ্যতা লাগবে সেটাই তোমাদের কাছে এখানে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। তো তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের 30শে আগস্ট থেকেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই জন্য যে অনলাইন যে পোর্টালটা সেটা কিন্তু জারি হয়ে যাবে এবং তোমরা সেখানে কিন্তু আবেদন করতে পারবে। এবং পরবর্তী সময় তোমাদের কিন্তু এডিটের জন্য কিন্তু এক্সটেন্ডেড একটা নোটিশ কিন্তু রিলিজ করবে পোস্ট অফিসের তরফ থেকে। তো এটা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট অর্থাৎ যারা নর্থ ইস্ট থেকে আমার ভিডিও দেখছো তাদের জন্য একটা বড় অপরচুনিটি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে এবং বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।